লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখব ডেস্ক রিপোর্টে। খুলনায় বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ি নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালায়। পরে তারা সিটি কর্পোরেশনের দুটি বোলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেয়। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি শেখ হেলাল, শেখ সোহেল সহ আরও কয়েক ভাই থাকতেন। ওই বাড়ি থেকেই মূলত পদ্মার ওপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত 10টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে একটি বোলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। বুধবার রাত 9:15টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পৌঁছান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে ওই হলের নাম ফলক ভেঙে ফেলে বিজয় 24 নামকরণ করা হয়। এরপর নবনির্মিত শেখ হাসিনা হলের নাম ভেঙে ফাতিমা আল ফিহরিয়া ও নবনির্মিত AHM কামরুজ্জামান আবাসিক হলের নাম ফলক ভেঙে শহীদ আলী রায়হান নামকরণ করা হয়। ছাত্ররা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম ফলক ভেঙে নবাব ফয়েজুন্নেসা চৌধুরানী হল নামকরণ করেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে দেওয়া হয়েছে। বুধবার রাত 10টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মোরাল দুটি ভাঙচুর করেন। পরে পৌনে 12টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের বোলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মোরালটি গুড়িয়ে দেওয়া হয়। এর আগে রাত 9:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলা হয়। বুধবার রাত 12:15টার দিকে বরিশাল নগরীতে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লার বাসভবন বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসানাতের ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন। এরপর রাত 2টার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে বাড়িটি বোলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউস নামে সবার কাছে পরিচিত ছিল। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ সহ বেশ কিছু জায়গায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দেওয়া হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।